সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরা আমাদের এই বাংলাদেশ। আর আমাদের এই বাংলাদেশের চোখ জুড়ানো সব চমৎকার দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন চর অঞ্চলে, যে দৃশ্যগুলো আপনারা আর কোথাও দেখতে পারবেন না। বাংলাদেশকে মূলত দুটি অঞ্চলে বিভক্ত করা যায়, একটি হচ্ছে স্থল অঞ্চল আর একটি হচ্ছে চর অঞ্চল। স্থল অঞ্চলের মানুষ বিভিন্ন যানবাহন ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ স্থাপন করতে পারলেও এই চরের মানুষগুলো কিন্তু নৌকার উপরে নির্ভরশীল। নৌকা ছাড়া তারা কোনোভাবেই দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ স্থাপন করতে পারে না। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চরের সহজ সরল মানুষের জীবনযাপন, অর্থাৎ তারা কিভাবে বসবাস করে সেগুলো তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। পাশাপাশি চরের সাপ্তাহিক বাজারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেখানে একসাথে মিলিত হয় অনেকগুলো সহজ সরল মানুষ। চরের জনজীবন সম্পর্কে যাদের বিন্দু পরিমাণ ধারণা নেই তাদের জন্য চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখন আছি হচ্ছে সিরাজগঞ্জের কাজীপুরের চরগিরিশ নামের একটা চর অঞ্চলে। চরের ফুল জীবন আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমি একটা খেয়াঘাটে আছি চরগিরিশে। তো আমি এই খেয়াঘাট থেকে প্রথমে যাব হচ্ছে ওপার হচ্ছে একদম পোপার চর, ওই অঞ্চলের অবস্থাগুলো দেখাবো বা জনজীবন আপনাদের দেখানোর চেষ্টা করব। চরে যে বাজার আছে সেই বাজারগুলোও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। চমৎকার কিছু দৃশ্য উপভোগ করতে যাচ্ছি আজকে আমরা। নৌকা ভ্রমণ সবসময় আমার মনের মধ্যে এক ধরনের আনন্দের সৃষ্টি করে, আজকেও তার ব্যতিক্রম নয়। নদীর ওই পারে চমৎকার দৃশ্যগুলো দেখতে চরের সাধারণ মানুষের সাথে আমরা উঠে পড়লাম নৌকাতে। সেদিনকে আপনাদের যে যমুনা নদী দেখাইছি সে হচ্ছে ওই পাশে, আর এখন আমরা আছি সিরাজগঞ্জের পাশে। তো এই পাশে সৌন্দর্য কিন্তু আরো বেশি চমৎকার, মাঝখানে কিন্তু চরও আছে, ওই চরের ঘেঁষেই কিন্তু আমরা যাবো। আমরা প্রথমে মূলত আজকে ওই পাশে একটা বাজার আছে, চরের বাজারগুলো কেমন হয় সেই জিনিসগুলো দেখাই। নৌকা তো অনেকে আছে, সবার সঙ্গে যাচ্ছি আমরা আজকে, আশা করি ভালো লাগবে। আর এখানকার একটা ড্রোন শট দেখেন আপনারা, এই জায়গাটা ঠিক কত সুন্দর। তবে বর্ষার মৌসুমে কিন্তু এই জায়গাটা সুন্দর না, এটা হচ্ছে ভয়ঙ্কর একটা জায়গা, কারণ প্রচুর পরিমাণে নদী ভাঙ্গন হয় এখানে, দেখলেই বুঝতে পারতেছেন দেখেন অবস্থা। তো যাই হোক, নৌকা হয়তো এখন ছেড়ে দিবে, আমরা একদম সামনের দিকে আছি আপনাদের দেখানোর জন্য। অনেকগুলো মানুষকে নিয়ে আমরা এখন ছুটছি যমুনা চরের দিকে। সামনে একটা চর আছে, কিন্তু আমরা এই চরে না, আমরা তারও সামনে চরে নামবো। আমরা একদম সামনে বসছি, খুবই সুন্দর একটা অনুভূতি, সূর্য লাগতেছে একদম চোখের মাঝখানে, এই জন্য সানগ্লাসটা ব্যবহার করতেছি। অল্প একটু আসতে নদীর মাঝখানে দেখা মিলল দ্বীপের মতো চরের। পিছনে তাকিয়ে দেখি আমার বন্ধু উপভোগ করছে সেই সুন্দর দৃশ্য। সত্যি নদী কত অদ্ভুত একটা জিনিস, এক এক সময় তার এক এক রকম রূপ। এই দৃশ্যটুকু আমার কাছে সব থেকে সুন্দর ছিল, তবে নৌকাতে যারা ছিল তাদের কাছে হয়তো বিষয়টি একদমই ভালো লাগেনি। নদীর মাঝখানে বালুর চরে নৌকা আটকে যাওয়া খুবই কষ্টের একটি বিষয়, বিশেষ করে নৌকা চালকের জন্য। আবারও নদীর চমৎকার দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। নদী কি সুন্দর, কি চমৎকার ভাবে সেজেছে আপন মনে। একটি নৌকা, কিন্তু তার মধ্যে রয়েছে হরেক রকমের মানুষ। প্রত্যেকটা মানুষের আজকের এই জার্নির উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। যেমন এই বাইটি নেমে গেল মাঝ নদীতে। এই টাওয়ারগুলো হচ্ছে মূলত কারেন্টের জন্য এই টাওয়ারগুলো ব্যবহার করা হয়েছে, মানে নদীর মাঝখান দিয়ে নদীর এপার থেকে ওই পারে কারেন্ট নেওয়ার জন্য মূলত এই টাওয়ারগুলো ব্যবহার করা হয়েছে। এই পাশে আরো একটা চর, মানে নদীর মাঝখানে চর জেগে উঠছে। আসলে এখন তো হচ্ছে শুষ্ক মৌসুম, এই জন্য মূলত নদীর মাঝখানে চর। চরের এই মানুষগুলো একটা সময় শিক্ষার দিক দিয়ে অনেকটা পিছিয়ে থাকলেও বর্তমান এই সময়ে কিন্তু তারাও সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। আমাদের চোখের সামনেই দেখা মিলল একদল শিক্ষার্থীর নৌকা, যারা স্কুল শেষ করে ফিরছে নিজের বাড়িতে। চমৎকার সব দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম নৌকার ঘাটে। শেষ হলো রোমাঞ্চকর এক জার্নির। পৌঁছে গেলাম নতুন এক গন্তব্যে, যেখানে সবকিছুই আমার অচেনা। নতুন একটা পরিবেশ, নতুন মানুষজন, তবে তাদের চেহারা দেখলেই বোঝা যায় তারা কতটা সহজ সরল। চর অঞ্চলের মানুষগুলো অনেক বেশি পরিশ্রমী হয়, তাদের নিজেদের কাজকে তারা জীবনের সবকিছু মনে করে। বছরের 12টি মাস তারা তাদের জমিতে ফসল আবাদ করে। মূলত বাংলাদেশকে বলা হয় একটি কৃষি প্রধান দেশ, যার বড় একটা অংশের কৃষি আবাদ হয় এই চর অঞ্চলে। ভুট্টা, চীনাবাদাম, পাট, গম থেকে শুরু করে অধিকাংশ কুড়ি ফসল আবাদ হয় এই চর অঞ্চলে। তাই তো এই চর অঞ্চলকে বলা হয় অদৃশ্য স্বর্ণের খনি। বাংলাদেশের খাদ্যের চাহিদার অধিকাংশ মেটায় এই চর অঞ্চলের আবাদি ফসল। চর অঞ্চলের এই সহজ সরল মানুষদের জীবনের একটি অংশ হচ্ছে নৌকা, যা তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকে প্রতিদিন।
চারপাশে সবুজে ঘেরা ফসল, মাঝখানে সুন্দর একটি বাড়ি, যা দেখে আর বুঝতে বাকি থাকবে না এটা চর অঞ্চলের সুন্দর একটি বাড়ি। বর্ষার মৌসুমে যার সৌন্দর্য পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। সবুজে ঘেরা এই পরিবেশ পুরোটাই পানিতে ভরে যায়। চরের মানুষের জীবন কতটা সুন্দর এবং সহজ সরল তার বাস্তব একটা চিত্র ফুটে উঠেছে এখানে। চরের মানুষগুলো যেরকম চমৎকার সহজ সরল, ঠিক একই রকম তাদের সাপ্তাহিক বাজারগুলো খুবই চমৎকার। চরের সাপ্তাহিক বাজারে যাওয়ার জন্য নৌকাঘাট থেকে এসে উঠে পড়লাম একটা অটোতে, যে অটো আমাদের নিয়ে যাবে সবুজে ঘেরা একটি সাপ্তাহিক বাজারে। চরের মেঠো পথ ধরে আমরা এগিয়ে চলছি সামনের দিকে, আর উপভোগ করছি গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। ঘোড়ার গাড়ি চরের খুবই পরিচিত একটি যানবাহন। যেহেতু দুপুর পেরিয়ে বিকাল হতে চললো, তাই সবাই ছুটে চলছে সাপ্তাহিক বাজারের দিকে, যেখানে তারা কেনা বেচা করবে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। চর অঞ্চল যে কতটা সুন্দর তার বাস্তব একটা চিত্র ফুটে উঠেছে এখানে। যেদিকেই তাকাই সেদিকেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। তাবিজটা দেওয়ার আগে দাম যখন ভাত খেয়ে ফেলে ধরে কত কইছিলাম? তাবিজ দামটা কত কইছিলাম? 50 কত কইছিলাম? 50 টাকা বড় না জবনটা বড়? আমি ভাত খাম, আমার হাতে করে দেখেন তো 50 টাকা হাতে নেন, 50 টাকা হাতে নেন ভাই, হাতে নেন, 50 টাকা হাতে নেন, যা আছে হাতে নেন, সমস্যা নাই। চরের মানুষজন কতটা সহজ সরল তার কিছুটা চিত্র ফুটে উঠেছে এখানে, যার কিছুটা কাজে লাগাচ্ছে দুষ্ট প্রকৃতির মানুষেরা। চরের সাপ্তাহিক বাজার এবং আমাদের সাপ্তাহিক বাজারের মধ্যে খুব বেশি পার্থক্য দেখতে পেলাম না, সবগুলোই প্রায় একই রকম, শুধুমাত্র মানুষগুলো ছাড়া। যেহেতু এটা চরের সাপ্তাহিক বাজার, তাই এখানের মাছের বাজার নিয়ে সবার বেশি আগ্রহ কাজ করবে, যার ব্যতিক্রম ছিল না আমার মধ্যেও। চরের এই সাপ্তাহিক মাছের বাজারে দেখা মিলল হরেক রকমের নদীর এবং সামুদ্রিক মাছ, এছাড়া দেশীয় বিভিন্ন মাছের সমাহার ছিল এই মাছের বাজারে। সারাদিন ঘোরার পর অনেক বেশি ক্লান্ত লাগছিল, তাই তো বাজার থেকে সরাসরি চলে গেলাম নৌকার ঘাটে। চলে এসেছে আমাদের নৌকা, উঠে পড়লাম নৌকাতে। সারাদিন অনেক কিছু দেখলাম এই চরে, যা সবকিছুই ছিল আমার কাছে নতুন। এখন আমাদের যেতে হবে আবার ওই পারে। চলতে চলতে আবারও চরের মাঝখানে দেখা হলো একদল মানুষের সঙ্গে, যারা সারাদিন অনেক বেশি পরিশ্রম করেছে এই চরে। দিন শেষে তারাও ফিরছে তাদের নিজেদের বাড়িতে। আজকে সারাটা দিন খুবই সুন্দর ছিল, খুবই উপভোগ করলাম বন্ধুদের সাথে। ওরে নিয়ে মূলত আজকে পুরো চরটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। চর অঞ্চলের মানুষের সাথে মিশে দেখলাম, এই যে একটা চাচা আছে আমার সঙ্গে, চাচা খুবই ভালো, তার সঙ্গে কথা বললাম, ভালো লাগলো প্রচুর। ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, ড্রোনের চোখে দেখানোর চেষ্টা করলাম। সর্বোপরি আশা করি খুবই ভালো লাগবে। এই চর অঞ্চল নিয়ে আরো বেশ কয়েকটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। ওই প্রসেসিং চলতেছে, প্ল্যানিং চলতেছে, কারণ আমি যে জায়গায় গেছিলাম ওরও পশ্চিমে কিন্তু আরো নদী আছে, ওই নদীগুলো কভার করার চেষ্টা করবো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।